ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা এবং গোপন কথা আপনাদেরকে শেয়ার করছি, যেই কথাটি ইতিমধ্যে অনেকেই হয়তো জেনেছেন। তবে আমি আপনাদেরকে আরও ব্যাপকভাবে ইন ডিটেল বলছি, একটু লম্বা হতে পারে। ভিডিওটা আপনারা সবাই দেখবেন এবং শেয়ার করবেন। আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত, যেটি আমরা আমদানি নির্ভর, সে খাত হলো জ্বালানি তেল বিপণন এবং সেটিকে সংরক্ষণ, পরিবহন, বিতরণ সব কিছু কিন্তু বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি করতো, মানে আমাদের সরকার নিয়ন্ত্রণ করতো। এখন নতুন করে দু তিনটি কোম্পানিকে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে জ্বালানি তেল আমদানি এবং এই সকল কার্যক্রম পরিচালনা করবার জন্য বেসরকারি খাতকে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বেসরকারি পর্যায়ের পরিশোধিত জ্বালানি তেল আমদানির নীতিমালা প্রণয়নের কাজ অলরেডি শুরু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এই সংক্রান্ত গঠিত এক কমিটির সুপারিশের ভিত্তিতে এখন খসড়া নীতিমালা তৈরি করা হচ্ছে। এই ধরনের উদ্যোগ নতুন নয়, আওয়ামী লীগের আমলেও কিন্তু কয়েকটা কোম্পানিকে দেওয়ার জন্য এর আগেও চেষ্টা করেছিল। আওয়ামী লীগের সরকারকে আমরা ফ্যাসিস্ট বলি আর যাই বলি, তখন কিন্তু আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা কিন্তু এই কয়েকটা কোম্পানির হাতে এই গুরুত্বপূর্ণ সেক্টরকে, এই গুরুত্বপূর্ণ আমদানি নির্ভর বিষয়টিকে দেয়নি। এখন আবার এই কয়েকটি কোম্পানি একটা চক্রকে, সরকারের একটা চক্রকে, ভিতরে থাকা একটা চক্রকে হাত করে একই সুবিধা নেওয়ার জন্য গত কদিন যাবৎ কাজ করছে। গত মাসে অলরেডি সরকারের একটা কমিটি গঠন করে সরকারের কাছ থেকেও নির্দেশনাও নিয়ে আদায় করে ফেলেছে যে যেন এটিকে যাচাই বাছাই করে অতি দ্রুত সরকারের কাছে সুপারিশ দেওয়া হয়। যে সুপারিশের পক্ষে যদি তারা সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে আমাদের দেশে 18 কোটি মানুষের আগে খাবার তেলের নিয়ন্ত্রণ কয়েকটা কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছিল, এখন বেসরকারি খাতের নামে। বেসরকারি খাত মানে কি? আপনি যে কেউ ইচ্ছা করলে আমরা বিদেশ থেকে এই তেল আমদানি করতে পারবো এবং বেসরকারি উদ্যোগে আমরা যে কেউ আমরা এগুলিকে বাস্তবায়ন করতে পারবো। কিন্তু বাংলাদেশের বেসরকারি খাত বলতে শুধুমাত্র 2-3টা কোম্পানি। মেঘনা গ্রুপ, যেই মেঘনা গ্রুপ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, আমাদের আমাদের মিডিয়ার যে একটা মধ্যপন্থা মিডিয়া ছিল সেটিকে চুরমার করে দিয়ে 71 টেলিভিশনের মতো একটা টেলিভিশনকে আমাদের দেশের মানুষের কথাগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য এবং পুরো মিডিয়াকে, গণমাধ্যমকে নস্যাৎ করবার জন্য যে জোরালো প্রথম ভূমিকা রেখেছে সেই মেঘনা গ্রুপের মালিক, সেই 71 টেলিভিশনের মালিক মেঘনা গ্রুপকে এখন এত বড় সুযোগ দেওয়া হয়েছে যে মেঘনা গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছিল 24 আন্দোলনের কারণে। 24 আন্দোলনের পর তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। সেই মামলা কোথায় চলে গেছে? অনেকগুলি মামলা দেওয়া হয়েছে, কোথায় চলে গেছে সেসব মামলা? তার যে ভূমিকা ছিল 24 আগে, সব কিছুকে নাই করে দেওয়া হয়েছে। এখন তার সাথে বিভিন্ন ধরনের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকজন এখন অন্যরকম সখ্যতা গড়ে তুলেছে। সেই সময় যে 71 টেলিভিশনের মাধ্যমে আমাদের দেশের পুরো মিডিয়া ব্যবস্থাকে ধ্বংস করেছে, এইসব বিষয়ে কোনো জবাবদিহিতা থাক দূরের কথা। এখন নতুন করে 71 টেলিভিশনের মালিক মেঘনা গ্রুপ, আমাদের বসুন্ধরা গ্রুপ, যে বসুন্ধরা গ্রুপের আপনারা জানেন তাদের ভূমিকা কী ছিল, তাদের বিরুদ্ধে অনেক শত শত অভিযোগ থাকা সত্ত্বেও তাদেরও এখন এই নতুন করে ষড়যন্ত্রের মধ্যে তাদেরও এখন অ্যাপ্লিকেশন রয়েছে। এবং টিকে গ্রুপেরও একইভাবে 2-3টা গ্রুপ নতুন করে এখন সরকারের কাছে আবেদন করেছে যেন তারা বেসরকারিভাবে আমাদের দেশের এই যে বিশাল চাহিদা, যেটি আমাদের দেশের দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করে, অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, সেই জ্বালানি তেল এখন তাদের মাধ্যমে আমদানি করে অপরিশোধিত তেলকেও তারা আনতে পারবে, রিফাইন করে এখন মানুষের কাছে বিক্রি করতে পারবে। আর যেটি আমাদের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন করতো, তারা আর এগুলি করবে না। এখন এই কয়েকটি কোম্পানি করবে। তারা যেভাবে আমাদের জ্বালানি, মানে যেভাবে ইচ্ছা তাদের ইচ্ছা মতো জ্বালানি তেলের দাম নির্ধারণ করবে আর আমাদের মাথার উপর চাপিয়ে দিবে। সেই অর্থ এবং সেই দাম আমাদেরকে পরিশোধ করতে হবে, সরকারের আর কিছু করার থাকবে না। এখন যেমনটি করে বিদ্যুতের ক্ষেত্রে হচ্ছে প্রাইভেটাইজেশনের কারণে, যেমনটি এডিবল অয়েলের ক্ষেত্রে হচ্ছে, এই কয়েকটা কোম্পানি সিন্ডিকেট করছে। এরা কিন্তু মানুষকে সেবা করছে না, তারা শুধুমাত্র নিজেদের পকেটের ধান্দা করে। এই কয়েকটি কোম্পানি বিদেশে, আপনারা বলতে পারেন বিদেশে সব কিছুই প্রাইভেটাইজেশনের মাধ্যমে চলে। আমাদের বিদেশের সাথে বাংলাদেশের আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আমি জাস্ট 2 লাইনে বলছি, বিদেশে মানুষের সেবা দানের জন্য কয়েকটা কোম্পানি প্রাইভেটাইজেশন করার পর যে কিভাবে মানুষকে সুবিধা দেওয়া যায় সেই প্রতিযোগিতা চলে। বাংলাদেশে কিন্তু সেই প্রতিযোগিতা চলে না। আপনি যদি যান বিদেশের বিভিন্ন দেশে, উন্নত রাষ্ট্রগুলিতে কি করে যে আমি কোয়ালিটি যতটা বাড়িয়ে, দাম যতটা কমিয়ে জনগণের কাছে যাব, জনগণ সেটিকে গ্রহণ করবে, যাচাই বাছাই করবে, সুযোগ পাবে। এবং কোম্পানি টু কোম্পানি কিন্তু প্রাইসের কম্পিটিশন চলে। আর আমাদের দেশে কি হয়, সিন্ডিকেশনের কারণে কোম্পানিগুলি একত্রিত হয়ে তারা কিন্তু নিজেদের ধান্দাটাকে রাখে আগে, যে আমরা এই দাম নির্ধারণ করব,
এর বাইরে যাবো না, সরকার না চাইলে আমরা আমদানি বন্ধ করে দিব, এই ধরনের হুমকি আমাদের সরকারকেও কিন্তু এই সিন্ডিকেট কোম্পানিগুলি দেয়। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেও কিন্তু এই ধরনের হুমকি দেওয়া হয়েছে যে আমাদেরকে এই সুবিধা না দিলে আমরা কিন্তু আমদানি বন্ধ করে দিব। তার মানে কি সরকারও জিম্মি হয়ে পড়ে এই কোম্পানিগুলির কাছে। এই কোম্পানিগুলির নামমাত্র কিছু কিছু প্রোডাক্ট বাজারে ছেড়ে আমাদের একদম পুরোপুরি টিস্যু পেপার থেকে শুরু করে প্রয়োজনীয় কিছু অনেকগুলি প্রোডাক্ট তারা তৈরি করে আমাদেরকে বোঝায় যে আমরা তোমাদের জন্য সকল ধরনের ব্যবস্থা করে রেখেছি, আমাদের পণ্য ছাড়া তোমরা চলতে পারবে না। অন্যদিকে কি করে, অন্যদিকে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ যেগুলি মানে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বিলিয়ন ডলারের যে ব্যবসাগুলি, এগুলি কিন্তু আমাদের চোখের আড়ালে তারা করছে, আমরা দেখিও না সেটিকে। আপনারা যদি এখনও যান বন্দরের বহির নোঙরে যদি যান, এই কোম্পানিগুলির অনেক অনেক জাহাজ, বিশাল বিশাল জাহাজ, এডিবল অয়েল থেকে শুরু করে বিভিন্ন আমরা দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যগুলি নিয়ে বোঝাই করে সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যখন এই দেশে আর্থিকভাবে তারা লাভবান হবে অথবা দাম তারা বাড়াতে পারবে বাজেটের পর, তারা যখন তাদের নিজেদের কম দামে কেনা জিনিস আরও দ্বিগুণ দামে বিক্রি করতে পারে, তখন তারা বাংলাদেশ ডেলিভারি দেয়। এই যে একটা বিশাল সিন্ডিকেট বিজনেস করে এই কয়েকটা কোম্পানি, তাদের হাতে যদি বাংলাদেশের পেট্রোলিয়াম এই পণ্য যদি ছাড়া হয়, আমরা আমাদের 18 কোটি মানুষের জীবন নিয়ে খেলা হবে। আত্মঘাতীমূলক একটি সিদ্ধান্ত এটি হবে সরকারের ভিতরে। আমি নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশের বর্তমান তারেক রহমানের নেতৃত্বে সরকার, জনাব তারেক রহমান এই বিষয়ে হয়তো অনেক কিছুই জানেন না, তাকে অবশ্যই ইনফর্ম করা উচিত। আপনারা যারা দেখছেন তারা দেখুন, আমার এই ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন। আপনারা নিজেরাও কথা বলুন, আমি কথা বলবো। আমি কাউকেই ভয় পাই না, আল্লাহ ছাড়া আমি কাউকেই ভয় পাই না। অনেকগুলি কোম্পানির বিরুদ্ধে আমি এর আগেও কথা বলেছি, তারা অনেকে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছে। আমি থোড়াই কেয়ার করে, আমি কোনো কিছুকে আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না। আমি কথা বলে যাব, এই কোম্পানি বলুন আর এর চেয়ে বড় ডন বলুন, আমি কিন্তু ছাড় দিব না। আপনারা আছেন, জনগণ আছে আমার সাথে। আমি যদি জনগণের সহযোগিতা পাই, আমি সামনে এগিয়ে যাব। আমার যত ক্ষতি করার চেষ্টা করুক, আমি থেমে থাকবো না। ইতিমধ্যে অনেকেই চেষ্টা করেছে, বহু ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছে। জনগণ আমার পাশেই ছিল স্ট্রংলি। আমি জনগণকে পাশে নিয়ে এই সবের অপচেষ্টার বিরুদ্ধে কথা বলেই যাব। যে কোম্পানিগুলির বিরুদ্ধে শেখ হাসিনার সময় মানুষকে শোষণ, মানুষকে হত্যা করা, 24-এর সময় যে বিতর্কিত ভূমিকা ছিল, সেসব ভূমিকার কারণে যাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে, সেসব মামলা নিয়ে একটা টু শব্দ আমরা শুনি না। সেসব মামলা কোথায় হারিয়ে গেছে? কিন্তু যেখানে তাদের বিচার হওয়ার কথা, যে বিচার মুখোমুখি হওয়ার কথা, সেখানে না হয়ে এই কোম্পানিগুলির মালিক বুক ফুলিয়ে এখনো পর্যন্ত তারা দেশে খুব চমৎকারভাবে তাদের মতো করে ব্যবসা করে যাচ্ছে। আর নতুন করে এই সরকার থেকেও, বর্তমানে আমাদের এই বিএনপি সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য যে ষড়যন্ত্র তারা করছে, এটি কোনোভাবে হতে দেওয়া যায়। বিরোধী দলগুলোকেও বলবো, আপনারা যদি কথা না বলেন জনগণের পক্ষে, তাহলে কিন্তু আপনারাও ছাড় পাবেন না জনগণের চাপ থেকে। আপনারাও কথা বলুন, আমি কথা বলছি, জনগণকে জাগ্রত হওয়ার জন্য অনুরোধ করছি। এই কোম্পানিগুলিকে আমরা দেখে ছাড়বো। তারা অবশ্যই 24-এর দোষী, তারা অনেক অপরাধ করেছে। এসব ব্যাপারে আমাদের ফেস দ্য পিপল থেকেও আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিবে এবং কথা বলে যাব, যতদিন না পর্যন্ত এদেরকে আমরা জনগণের নিয়ন্ত্রণ না আনতে পারি। জনগণকে সেবার নামে তারা জনগণকে শোষণ করছে, নিয়ন্ত্রণ করছে। আমাদের পকেট থেকে তারা টাকা ডাকাতি করছে, অর্থ ডাকাতি করে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করা ছাড়া তাদের আর কোনো কিছু নাই। অনেক লম্বা অনেক তথ্য আছে, আজকে বের হয়েছে বিভিন্ন পত্রিকাতে, কিন্তু যেই পত্রিকাগুলো কিন্তু বের হওয়ার কথা, সকল পত্রিকা এবং মিডিয়া এই কয়েকটা কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশে। এরা কখনোই এদের এই ধরনের খবর প্রচার করবে না। আমরা প্রচার করব, কারণ আমরা জনগণের কথা বলি, জনগণের চিন্তা করি। আপনারা সরকারের ভিতরে যারা এই সচিবগুলি আছে, যারা এই কমিটিটা করেছে, আমরা 21 জনের একটি কমিটি গত মাসে করা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে যেন অতি দ্রুত এটার উপরে যাচাই বাছাই করে সরকারের কাছে সুপারিশনামা পাঠায়। এরপর সরকার এটিকে বাস্তবায়ন যদি করে ফেলে, তাহলে কিন্তু আমরা জিম্মি হয়ে যাব। আর এই কমিটিতে কারা আছে জানেন? তারা সবাই হলো এখন বর্তমানে আমলা, যারা সচিবালয়ে এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে এবং এগুলিকে যাচাই বাছাই দায়িত্বে রয়েছে। তারা এই কয়েকটা কোম্পানির কাছ থেকে কমপক্ষে কয়েকশো কোটি টাকা নিয়ে তাদের পুরো 14 গোষ্ঠীর আগামী 50 বছরের মানে খাবারের জন্য তারা যদি কয়েকটা কোম্পানি থেকে অর্থ নিতে পারে, তাদের তো আর দরকার নাই এত কিছু চিন্তা করে। 18 কোটি মানুষের চিন্তা তাদের করার দরকার নেই। তারা ঠিকই এগুলিকে করে কোনো না কোনো যুক্তি সামনে এনে দিয়ে যাবে, আর সরকার এটাকে বাস্তবায়ন করে 18 কোটি মানুষেরকে বিপদে ফেলে দিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। প্লিজ সজাগ হন, জাগ্রত হন, আমার এটিকে শেয়ার করুন, নিজেরা কথা বলুন। আমি কথা বলে যাব প্রতিনিয়ত, আপনারা থাকবেন পাশে, যত বাধাই আসুক ইনশাল্লাহ।